ورحمة الله وبركاته. إن الحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. إني التياري حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ওনার গড় মসজিদ পর্যন্ত শুক্রবারে দিন আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে দুনিয়াবি নানান ঝামেলার মধ্যে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে বিভিন্ন প্রকার রোগ ব্যাধির আক্রমণ দিয়ে আমাদেরকে হসপিটালের মধ্যে শুয়ে রাখতে পারতেন।
আবার দেখা যায় অসংখ্য গণিত মানুষ খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বাড়িতে বসে আছে, অথবা বাজারের মধ্যে চায়ের দোকানের আড্ডাখানার মধ্যে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাজারের চায়ের দোকানের আড্ডাখানায় না বসিয়ে, বাড়ির মধ্যে বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে না রেখে, হসপিটালের বেডের মধ্যে না রেখে, যেই রব্বুল আলামিন এতটুকু দয়া করলেন, এতটুকু মায়া করলেন, আমাদেরকে ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়ু মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামে বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে, সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ, সোনার মদিনার মধ্যে আরাম করতেছেন। এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সম্মানিত হাজিরিন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। যেহেতু আমাদের সম্মুখে ঈদুল আযহা, কিছুদিন পরে আমাদের সম্মুখে চলে আসছে ঈদুল আযহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদ হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের জন্যে আমাদের মধ্য হতে অসংখ্য গণিত মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। তো এজ এ মুসলিম, এজ এ মুমিন হিসাবে আমাদের যেই জিনিসটা জানার প্রয়োজন, যেই কথাগুলা জানার প্রয়োজন, এই কুরবানি যে আমরা করি, এর কুরবানির একটা ইতিহাস রয়েছে। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে একটা কাজ যখন আপনি করবেন, যে কোনো কাজ, এই কাজের গভীরতা কতটুকু সেটা যদি আপনি জানেন, ওই কাজ করতে আপনার আনন্দ চলে আসবে, এই কাজ করতে আপনি স্বাদ পেয়ে যাবেন। যখন আপনি সেই কাজ করতে আনন্দ পাবেন, কাজের মর্ম বুঝবেন, কাজের স্বাদ সম্পর্কে আপনার আইডিয়া হবে, ইউ হ্যাভ সো মেনি আইডিয়া যখন হবে, এই সময় আপনার কাজ করার যে স্পিরিট, এটা বেড়ে যাবে। তো সেইমভাবে আমরা যখন কুরবানি দেই, এই কুরবানিটা আসলো কোথায় থেকে, আর এই কুরবানি আমরা কি দিয়ে দিব, যদি আমরা কুরবানি দেই আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে, অথবা যারা কুরবানি দিবেন না তাদের শাস্তি কি হবে, এই বিষয়গুলা যখন আমরা জানবো, তখন আমাদের মনের মধ্যে একটা ভালোবাসা কাজ করবে যে হ্যাঁ, আমি ওই কুরবানি দিচ্ছি যেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাকে দিয়েছেন। আমি যখন এটা জানবো, তখন কুরবানি দেওয়ার আমার মনের মধ্যে আগ্রহ আরো বেড়ে যাবে। আর একজন মুসলিম হিসাবে আমার এটা জানা কর্তব্য। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটি আয়াত হলেও পৌঁছে দাও। যেমন আমি যা শিখেছি, আমার উচিত আপনাকে শিখানো। আমি যদি বলি আমি শিখেছি, দুনিয়ার কোনো মানুষকে আমি শিখাবো না, বস্তাবন্দি করে আমি আমার বাসার মধ্যে নিয়ে রাখবো, তাহলে আল্লাহ নবী বলছেন এর হিসাবও আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, যারা উপস্থিত তাদের উচিত অনুপস্থিত যারা, তাদেরকে সেই বিষয়গুলো বলা আমি যা বলেছি। তো ইলিম আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্জন করার মতো তৌফিক দান করেছেন, ওই সমস্ত মানুষেরা যারা ইলিম অর্জন করেন নাই উনাদেরকে জানাবেন। এটা যারা ইলিম করেছেন তাদের দায়িত্ব, আর যারা ইলিম অর্জন করেন নাই উনাদের দায়িত্ব যারা ইলিম অর্জন করেছেন তাদের কাছ থেকে জানা এবং শোনা। তো আসেন সম্মানিত হাজিরিন, কুরবানির ইতিহাস নিয়ে আমরা আজকে কথা বলবো। আর আগামী শুক্রবার আমরা কুরবানির ফাদাইল বা কোন পশু দিয়ে আপনি কুরবানি করবেন, কিভাবে করবেন, এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা ইতিহাসটুকু জানবো, যতটুকু সময়ের ভিতরে পারা যায়। কুরবানির ইতিহাস যদি আপনি জানেন, তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 জন সন্তান। আমরা সবাই জানি এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম সিত্তুনা সূরাতুহু জিরা, 60 হাত লম্বা। আপনি আমি কয় হাত লম্বা? 3 সাড়ে 3 হাত এরকম। তো
তো আদম আলাইহিসসালাম লম্বা ছিলেন 60 হাত, 60 হাত লম্বা, 7.5 হাত প্রস্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে দিয়েছিলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিসসালাম থাকলেন, হঠাৎ করে দেখলেন উনার পাশের মধ্যে আরো একজন মানুষ। প্রথমত জান্নাতের মধ্যে উনার একা একা ভালো লাগে না। তো মানুষ যখন জেলের মধ্যে যায় তার প্রথমত বেশ শাস্তি হয়ে যায় একা থাকা। আপনাকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে একদিন একা রাখা হয়, আপনার অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে ঘুরছেন, হাঁটাচলা করতেছেন, কিন্তু কোথায় উনার মনের মধ্যে আরাম নাই, শান্তি নাই, ভালো লাগে না। কারণ কি, উনি একা, কথা বলার জন্য কোনো মানুষ নেই, কিছুই নাই। এই সময় আদম আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম থেকে যখন উনি উঠলেন, উনি দেখলেন সুন্দর একজন মানুষ উনার পাশের মধ্যে শোয়া। আদম আলাইহিসসালামের লোভ হলো, উনি উনাকে টাচ করার জন্য হাত দিতে চাইলেন। আল্লাহ বললেন, সাবধান, আপনি হাত দিতে পারবেন না। কেন হাত দিতে পারবেন না? আপনার এখনো মহরানা আদায় হয় নাই। তো উনি হচ্ছেন হাওয়া আলাইহিসসালাম, আমাদের আদি মাথা। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে নিজ হাতে বানিয়েছেন, আর হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে বানিয়েছেন। এই সময় আদম আলাইহিসসালাম বললেন, রব্বুল আলামিন, আমি মহরানা কি দিয়ে দিব? এই সময় আদম আলাইহিসসালাম আমাদের নবী আখা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছিলেন। এই দুরূদ শরীফের মাধ্যমে আদম আলাইহিসসালামের মহরানা আদায় হয়েছিল। ওই সময় হাওয়া আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে বসবাস শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে সামান্য একটু মিস্টেকের কারণে ওনারা দুনিয়ার জমিনে আবার চলে আসলেন, আবার ওনাদের মিলন হলো। এইভাবে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আদম আলাইহিসসালামের 140 জোড়া সন্তান ছিল। কোন কোন বর্ণনার মধ্যে রয়েছে 142, আরো বেশি। এখন 140 জোড়া সন্তান, 40 জোড়া বলতে একজন পুত্র সন্তান এবং একজন মেয়ে সন্তান। এইভাবে আদম আলাইহিসসালামের 140 জোড়া সন্তান ছিল। আমাদের সন্তান 2জন 3জন এর উপরে নাই। আদম আলাইহিসসালামের সন্তান ছিল 140 জোড়া। 100 যদি 200 হয়, 40 80, 280 জন সন্তান ছিল আদম আলাইহিসসালামের। এই সময় শরিয়ার নিয়ম ছিল যে আদম আলাইহিসসালামের যেই সন্তানগুলা দুনিয়ার জমিনে এসেছেন, একজন সন্তান একসাথে 2জন, একজন পুত্র এবং একজন কন্যা সন্তান, এই 2জন বিবাহ করতে পারবেন না। অর্থাৎ একসাথে যেই 2জন, একজন কন্যা এবং একজন পুত্র, এই 2জন একে অপরের সাথে বিবাহ করতে পারবেন না। দ্বিতীয় নম্বরে যেই কন্যা এবং সন্তান দুনিয়ার জমিনে আগমন করবেন, এই পুত্র প্রথম সারির কন্যার সাথে বিবাহ হবে, আর প্রথম সারির কন্যার বিবাহ হবে দ্বিতীয় সারির পুত্রের সাথে। এরকম একটা মেনটেইন আল্লাহ করে দিলেন। যদি এরকম না করতেন তাহলে তো দুনিয়ার জমিনে মানুষ আসতো না, আপনি আমিও আসতে পারতাম না। তো এইভাবে দেখতে দেখতে দেখা গেল একটা সারির মধ্যে এসে আদম আলাইহিসসালামের একজন সন্তান হলো যার নাম ছিল হাবিল, আর আরেকজন সন্তান যার নাম ছিল কাবিল। দেখা গেল এবং এই 2 ভাইয়ের সাথে 2জন বোন দুনিয়ার জমিনে আসলো। একজনের নাম ছিল আকলিমা, আর একজনের নাম ছিল লিয়াজা। এখন দেখা গেল যে হাবিল যিনি, উনার বাটের মধ্যে যাকে বিবাহ করা পরে উনি খুব সুন্দর মানুষ, উনি দেখতেও সুন্দর। হাবিল যিনি উনার বাটের মধ্যে পড়ে। আর উনার অন্য সন্তান কাবিল যিনি, উনার বাটের মধ্যে পড়ে হাবিলের সাথে যেই বোন দুনিয়ার জমিনে এসেছেন, উনি একটু কালো, দেখতে এতটা সুন্দর না। এখন কাবিল বলল, আমার ভাই হাবিল যিনি, উনি বিবাহ করবেন আমার সাথে যেই বোন দুনিয়ার জমিনে এসেছে তাকে, যে সুন্দরী না, আমি এটা মানব না, আমি তাকে বিবাহ করব। কারণ এই শরীয়তের উল্টো হয়ে যায়। তো এই সময় আদম আলাইহিসসালাম বলছিলেন, তাহলে শুনে রাখেন, যেহেতু আপনারা 2জন প্রার্থী, মহিলা ও 2জন,
কিন্তু হাবিল যিনি, উনার সাথে যার বিবাহ উনি ঠিক আছে, কিন্তু কাবিল যিনি উনি একটু সমস্যা করতেছেন, কারণ উনার বাটের মধ্যে যাকে পড়ে উনি এতটা সুন্দর না। এখন দেখেন, পৃথিবীর মধ্যে মানুষ সর্বপ্রথম যেটা নিয়ে ঝগড়া করেছে সেটা হচ্ছে সৌন্দর্য। অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছে হিংসা। হিংসা শুরু হলো কিভাবে, যে আমি কালোজনকে বিবাহ করবো আর তুমি সুন্দরজনকে বিবাহ করবে, এটা তো হয় না। এই একটা সমস্যা ছিল। এখন দেখা গেল যে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে শুনেন, আপনারা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করেন, যাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, যার কুরবানি আল্লাহ পছন্দ করবেন উনি এই বিবাহ করবেন। এখন দেখা গেল যে আদম আলাইহিস সালামের দুজন পুত্র হাবিল এবং কাবিল, একজন পশু পালতেন আর আরেকজন আপনার কৃষি কাজ করতেন। দেখেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন নবী কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম উনি বলতেন যে আমি নিজে কাজ না করে খাবার খাইতাম না। অর্থাৎ আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমরা কাজ করতে চাই না। দেখা যায় আমাদের ফ্যামিলির মধ্যে যদি একজন মানুষ ইনকাম করেন, তিনজন আমরা পায়ের উপর পা তুলে খাই, যে আমার ভাই একজন তো ইনকাম করতেছেন, তার আমি আর কাজ করে লাভ কি, যে আমাদের ইজ্জতের মধ্যে সমস্যা হয়ে যায়। এই একটা সমস্যা। কিন্তু না, উপযুক্ত যদি আপনি পুরুষ মানুষ হয়ে যান, আপনার উচিত কাজ করা। কাজ করা এটা কোনো ছোট লুকি না, এটা রসুলদের সুন্নাহ। যতজন রসুল এবং নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, সমস্ত নবী এবং রসুলগণ কাজ করেছেন। তো তারই ধারাবাহিকতায় যে আল্লাহ রসুল আল্লাহর নবী আদম আলাইহিস সালামের যেই দুই সন্তান হাবিল এবং কাবিল, ওনারা দুজনও কাজ করতেন। তারা নবীর সন্তান ছিলেন। একজন পশু পালতেন, আরেকজন কৃষি কাজ করতেন। তাহলে আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই সুন্দর যেই বোন তাকে বিবাহ করবেন। দেখা গেল আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করার জন্য তাদের সম্পদ প্রস্তুত করলেন। সম্পদ কি? হাবিল যিনি পশু পালন করতেন, তার পশুর পালের মধ্যে দুম্বা ছিল, একটা সুন্দর ফুটফুটে সুন্দর একটা দুম্বা উনি পাহাড়ের মধ্যে রাখলেন। আর কাবিল যিনি, সে গম চাষ করত, সে কি করলো, মনে মনে ভাবলো আমি পাহাড়ের মধ্যে রেখে আসবো, এটা তো আর আমি খাইব না, তাহলে এত ভালো গম রাখার তো কোনো দরকার নাই। কারণ আল্লাহ রাস্তায় দিলে মানুষ সিরাটাই বেশি দেয়। দেখবেন যে মসজিদের দান বাস্ক বলেন আর বাজারের মধ্যে মানুষ যে দান সদগা করে, দেখবেন বেশিরভাগ থেকে বেশিরভাগ নোট যেগুলা সিরা চলে না, ওইগুলা মানুষ আল্লাহ রাস্তায় দেয়। কারণ যেটা চলে না ওইটা হচ্ছেন আল্লাহ, ওইটা আল্লাহ রাস্তায় দেয়। ঠিক সেম ভাবে কাবিল কি করলো, তার গমের মধ্যে কিন্তু আগাছা আছে, গমের ভালো ফল না দিয়ে গমের যে আগাছা, ওই আগাছা গুলা সে পাহাড়ের মধ্যে রাখলো। এই সময় কুরবানির নিয়ম ছিল, আপনি কুরবানি পাহাড়ের মধ্যে নিয়ে রাখবেন, আপনার কুরবানি যদি আল্লাহ কবুল করেন তাহলে আসমান থেকে আগুন আসবে, আসমান থেকে আগুন এসে আপনার কুরবানি জ্বালিয়ে দিবে। যদি আপনার কুরবানি জ্বালিয়ে দেয় আগুন আসমান থেকে এসে, তাহলে বোঝা যাবে যে আপনার কুরবানি কবুল হয়েছে। আর আগুন যদি আপনার কুরবানি না জ্বালায়, তাহলে বোঝা যাবে যে আপনার কুরবানি কবুল হয় নাই। আচ্ছা বলুন তো, এইরকম আইন যদি এখন থাকতো তাহলে কেমন হতো? ঈদের সময় যে আমরা পশুগুলা কুরবানি করি, এই কুরবানির পশুর মাংস বা চামড়া যদি এরকম শরীয়ত থাকতো যে আসমান থেকে আগুন আসলে যার কুরবানির পশুর চামড়া জ্বালিয়ে দিবে তার কুরবানিকে আল্লাহ কবুল করবেন, আর যার পশুর চামড়া আল্লাহ না জ্বালাবেন তার কুরবানি আল্লাহ কবুল করবেন না, এরকম যদি হতো আমরা লজ্জা শরম পেয়ে যাইতাম। কারণ মানুষ বলতো, দেখে তোমার তাইলে টেকার মাঝে বেজাল আছে, তোমার টেকা হালাল না, এর লাগি এজন্যই তো তোমার নিয়ত সহি না, এজন্যই তো আগুন এসে তোমার কুরবানি দেয় নাই। তো আল্লাহর নবীর খাতিরে, আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীয়তটুকু উঠিয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন যা হবার কাল কিয়ামতের ময়দানে হবে। সম্মানিত হাজিরিন,
দেওয়া হলো দুই ভাই হাবিল এবং কাবিল কুরবানি সেখানের মধ্যে পাহাড়ের মধ্যে রাখলেন। এখন এখান থেকে তো বোঝা যায় হাবিল যিনি উনার পশুর পালের মধ্যে সব থেকে সুন্দর পশু রাখলেন, আর কাবিল যিনি উনি রাখলেন গমের আগাছা। তো আল্লাহ তো এটাই পছন্দ করেন যেটা সুন্দর, আল্লাহ এটাই পছন্দ করেন যেটা আপনি মন থেকে সুন্দর জিনিস দান করবেন। তো আসমান থেকে আগুন আসলো, আসমান থেকে আগুন আসার পরে হাবিল যিনি উনার পশুকে জ্বালিয়ে নেওয়া হলো, তাহলে কি হলো, উনার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিল যে গমের আগাছা, গম না দিয়ে গমের আগাছা আল্লাহ রাস্তায় দিয়েছিল, সেটা এসে আগুনে জ্বালায় নাই, কুরবানি কবুল হয় নাই। এই হচ্ছে কুরবানির শুরু। এই সময় এই যে কুরবানি হলো, এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো কুরবানির পশু যখন আপনি কিনবেন, এই সময়ে আপনি মোটা তাজা দেখে কিনবেন। কুরবানির পশু যখন কিনবেন তার ঠ্যাং ভাঙ্গা, পা ভাঙ্গা, বসলে উঠতে পারে না, এরকম পশু আপনি কিনবেন না। কি ধরনের পশু কিনবেন আমি আগামী শুক্রবারে আপনাদেরকে বলবো কিভাবে কি করবেন। তাহলে দেখেন আজকে কুরবানির ইতিহাস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত দেখেন। আল্লাহ বলছেন যে আমি আপনাদের কুরবানির মাংসও খাই না, রক্তও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। শুধু আল্লাহ তাকওয়া দেখেন, আপনি যে আল্লাহর রাস্তায় কুরবানিটা দিলেন, আপনার অন্তরের অবস্থাটা কেমন। এই ছিল আদম আলাইহিস সালামের যুগের কুরবানি। এর প্রেক্ষিতে আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, এই সময় ছিল মূর্তি পূজক, যারা মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, এরকম মানুষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন খুঁড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে এমন ভাবে একটা অবস্থার মধ্যে রাখলেন যে সেখানের মধ্যে উনি বসে পড়লেন, একটা পশমও আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। নমরুদ যখন দেখলো যে আমি আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিলাম, আগুন ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারে নাই, উনি কোনো সাধারণ মানুষ না। তখন তার মনের মধ্যে ধারণা আসলো যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ বা একজন আল্লাহর প্রদত্ত কোন একজন মানুষ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পরে পরীক্ষা দিলেন। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, হাজেরা, যিনি উনার গর্ভের মধ্যে। তো 80 বছর বয়সে একজন মানুষ, 70 বছর বয়সে উনি খতনা করেছিলেন 70 বছর বয়সে, 80 বছর বয়সে আল্লাহ উনাকে সন্তান দান করেছিলেন। 120 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, 120 বছর। তখন দেখেন 80 বছর বয়সে যদি একজন বৃদ্ধ বয়সে একজন মানুষ একজন সন্তান পান, এমনিতে ওনার সন্তানের প্রতি মায়া একটুটা বেশি থাকবে। কারণ বাবা যারা রয়েছেন, সন্তানের প্রতি মায়াটা এমনিতে একটু বেশি থাকে। আর এই সন্তানটা যদি 80 বছর বয়সে পান, তাহলে তার প্রতি তো সন্তানের প্রতি মায়া আপনার এমনিতেই বেশি। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কেমন। যখন 80 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। যখন আল্লাহ দোয়া কবুল করলেন, সন্তান যখন হলো, দুধের সন্তান যখন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম এই সন্তান তোমার কাছে রাখা যাবে না, তাকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো। কেমন কথা! তো নবী তো আর আল্লাহর বিরুদ্ধে যাইতে পারবেন না, আল্লাহ যা বলবেন তাই করতে হবে। ইব্রাহিম নবী মনে মনে ভাবছেন, হায় হায়, 80 বছর বয়সে একটা সন্তান পাইলাম, এখন এই সন্তানকে মরুভূমির মধ্যে রাখতে হবে। কিছু শুকনো খেজুর এবং কিছু পানি দিয়ে ওনার স্ত্রীর সাথে ওনার সন্তানকে মরুভূমির মধ্যে দিয়ে দিলেন। কোথায়? বাক্কা নগরী। বাক্কা মানে কি? আজকের যেই মক্কা, সেটার পূর্ব নাম ছিল বাক্কা। এই মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর যেহেতু এখানের মধ্যে জন্ম, তো আমাদের নবীর প্রথম নামের নাম হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদের প্রথম অক্ষর হচ্ছে মিম। এই আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্কা শহরকে বা কেটে সেখানে মিম বানিয়ে বাক্কা শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরে রূপান্তরিত করলেন। তো এই তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুধের সন্তান এবং ওনার স্ত্রীকে মরুভূমির মধ্যে, এই
এই মক্কার মরুভূমির মধ্যে রেখে গেলেন। ওই সময় হাজেরা বলছেন, ইব্রাহিম আপনি এখানের মধ্যে আমাকে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম বলছেন যে ইব্রাহিম আজ পর্যন্ত আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করেন নাই। হাজেরা বলছেন, আল্লাহর ইচ্ছায় যদি আপনি আমাকে এখানে রেখে যান, আমি আমার দুধের সন্তান নিয়ে এখানের মধ্যে বসতে রাজি আছি। আশেপাশে কোনো মানুষ নাই, ছোট্ট একজন সন্তান নিয়ে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসবাস শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে উনার যেই পানি আনছিলেন পানিগুলা শেষ হয়ে গেল। খেজুর নিয়ে আসছিলেন, শুকনো খেজুর শেষ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু সালাম দুধের বাচ্চা, মায়ের বুকের মধ্যে দুধ পাচ্ছেন না, কারণ মা খাবার পানি পাচ্ছেন না। ইসমাইল আলাইহিস সালাতু সালাম পানি খাবার জন্য উনার পিপাসা লেগেছে, মাও পানি পাচ্ছেন না, সন্তানও পানি পাচ্ছেন না, খাবারও কোনো জিনিস নাই। ওই সময় একদম উনি বেফানা হয়ে গেলেন, সন্তানকে কি খাওয়াবেন আর নিজে কি খাবেন। এই সময় উনি সাফা পাহাড়ের মধ্যে ছিলেন। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের মধ্যে উনি তাকালেন, দেখলেন যে মনে হচ্ছে যে মারওয়া পাহাড়ের মধ্যে যেন পানির কূপ রাখা। দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন। মারওয়া পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন না, সেখানের মধ্যে পানি নাই, বালু। মরুভূমির মধ্যে যখন আপনার সূর্য পড়ে, বালুর উপরে সূর্য পড়লে চিকচিক এরকম লাগে, মনে হয় যে এখানের মধ্যে পানি রয়েছে। আবার মারওয়া পাহাড় থেকে যখন সাফা পাহাড়ের মধ্যে তাকালেন, মনে মনে উনি ভাবলেন মনে হয় এখানের মধ্যে পানি। এইভাবে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এইভাবে 7 বার দৌড়াচ্ছিলেন। একবার সাফা, একবার মারওয়া, পানির পিপাসার জন্য, পানি খোঁজার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাজেরা আপনার এই দৌড়টাকে আমি আল্লাহ এতটুকু পছন্দ করেছি, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর যত মানুষ খানায়ে কাবার মধ্যে গিয়ে হজ আদায় করবে, তারা যদি সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড় না দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজ কবুল করব না। তাহলে আপনি এবং আমি গিয়ে যে সাফা মারওয়ার মধ্যে দৌড়াই, এই দৌড় কোথার থেকে আসলো? ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে যে দৌড়াচ্ছিলেন, সেটাকে আল্লাহ ভালোবেসেছেন, এজন্য আমাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। এই হচ্ছে বিষয়। যখন দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম এই সময়ে পানি নাই, উনি ছোট্ট সন্তান, উনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। জমিনের মধ্যে আঘাত করতে দেরি হলো, দেখা গেল এই জমিন থেকে পানি উঠতে শুরু করলো। এই সময় হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন সুরিয়ানি ভাষা। এই সময় সুরিয়ানি ভাষায় উনি বলেছিলেন জম জম, মানে কি একত্রিত হয়ে যাও। এই যে উনার মুখ থেকে প্রথম জমজম শব্দ বাহির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার নাম জমজম কূপ রেখে দিলেন, এবং সেখান থেকে উনি পানি পান করলেন। ইসমাইল আলাইহিস সালামকেও পানি দিলেন। দেখা গেল যে এর স্বাদ এমন, দুনিয়ার কোনো পানির সাথে এর স্বাদের কোনো তুলনা হয় নাই। কারণ আল্লাহর নবী হাদিসে বলছেন যে জমজমের পানি একবার যদি কেউ পান করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রোগের শিফা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই সময়ে একটা কাফেলা এই মরুভূমির দিক দিয়ে যাচ্ছে, তারা তাদের রাস্তা হারিয়ে ফেলছে। তারাও পানি নাই। মরুভূমির মধ্যে যদি পানি না থাকে আপনার অবস্থা খারাপ, আপনি কি করবেন? এরাও পানি খুঁজতেছে। হঠাৎ করে কাফেলার মানুষ দেখলো আকাশের মধ্যে কিছু পাখি উড়াউড়ি করতেছে। আকাশের মধ্যে পাখি উড়াউড়ি করতেছে মানে এখানের মধ্যে পানি আছে, পানির উপরে পাখি উড়াউড়ি করে। ওই সময় তারা চলে আসলো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। সেখানের মধ্যে এসে তারা দেখলো যে একজন দুধের সন্তান পাশের মধ্যে বসা, আর একজন সুন্দর চেহারাওয়ালি স্বর্গীয় একজন নারী পাশের মধ্যে বসা, এবং তাদের পাশে পানির কূপ। এই সময় তারা হাজেরার কাছ থেকে অনুমতি চাইলেন, চাইয়ে বললেন যে আমরা পানি নাই, পানি পান করব। তারা পানি পান করলেন। পানি পান করার পরে তাদের মনে হলো যে এই পানির সাথে দুনিয়ার কোনো পানির তুলনা হয় না। তারা হাজেরাকে বললেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার প্রতিবেশী হতে চাই। প্রতিবেশী হতে চাই মানে কি,
আমরা আপনার পাশের মধ্যে ঘর বেঁধে থাকতে চাই। তাহলে দেখেন আল্লাহ কি না পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের সন্তান এবং স্ত্রীকে রেখে চলে গিয়েছিলেন মরুভূমির মধ্যে। আল্লাহ এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ এই মরুভূমির মধ্যে তাদের সাথে মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। কিছুদিন যাওয়ার পরে সেখানের মধ্যে খেজুরের বাগান হলো, সবকিছু হলো, বড় বড় সবকিছু হলো। পাশের মধ্যে মানুষ, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, উনিও আস্তে আস্তে বড় হলেন। একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, দান এবার আপনার সন্তান এবং স্ত্রীর সাথে দেখা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে আশা নিয়ে, কারণ 80 বছর দোয়ার পরে একজন সন্তান পেয়েছিলেন, আর ওই সন্তানকে একা মরুভূমির মধ্যে স্ত্রীর সাথে রেখে গিয়েছেন। বাবার তো একটা টান এমনিতেই রয়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে উনি আসলেন, উনি এসে তো একদম অবাক হয়ে গেলেন। কি থেকে কি হয়ে গেল? আমি যেখানে একা রেখে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কুদরত থেকে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে প্রতিবেশীর ব্যবস্থা করে দিলেন। এই সময় দেখতেছেন যে উনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেছেন। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন এসেছে, কেউ বলেছেন উনার বয়স তখন 5 বছর, কেউ বলেছেন 7, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 18। এক কথায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 13 বছর বা 7 থেকে 13 বছর এরকম বয়স, যখন বাচ্চা কাচ্চা এই বয়সে তো দৌড়াদৌড়ি একটু বেশিই করে। তো এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালামের দৌড়াদৌড়ির বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে দেখার জন্য সেখানের মধ্যে গেলেন। জড়িয়ে যখন ধরলেন, এই সময় শুরু হলো মেইন পরীক্ষা। দেখেন এত বছর পরীক্ষা দেওয়ার পরে আবার যখন উনার পুত্রকে উনি জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম এবার তোমার মেইন পরীক্ষা শুরু। পরীক্ষাটা কি? উনি বলছেন যে আমি ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্নের মধ্যে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। প্রথম দিন দেখলেন তো উনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে মনে মনে ভাবলেন, আমার পছন্দের জিনিস তো আমার উটগুলার চাইতে তো আমার কাছে আর কোনো পছন্দের কোনো জিনিস নাই। সকালবেলা উঠে আল্লাহর রাস্তায় উনি 10টা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার ঘুমালেন, সময় সংকীর্ণ এজন্য কোরআনের আয়াত বলছি না, কোরআন শরীফে প্রায় 8টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, আমি অনুবাদ বলে দিচ্ছি। তো দ্বিতীয় দিন আবার ঘুমালেন। দ্বিতীয় দিন ঘুমানোর পরে আল্লাহ আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার পছন্দের জিনিস কুরবানি করুন আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, প্রথম দিন তো আমি 10টা উট কুরবানি করলাম আমার পছন্দের জিনিস, তো এখন তো আর আমি কি করব? আবার উনি বললেন, তাহলে তো আমার আর 100টা উট আছে, আমি 100টা উট কুরবানি করে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট একত্রিত করলেন, 100টা উট কুরবানি করে দিলেন। আবার যখন তৃতীয় দিন ঘুমিয়ে পড়লেন, তৃতীয় দিন ঘুমানোর পরে আবার স্বপ্ন দেখছেন, ইব্রাহিম আপনি আপনার পছন্দের জিনিস কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ আমাকে এগুলা কি দেখাচ্ছেন, পরীক্ষার পর পরীক্ষা। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে আমি তো প্রথমে আমার 10টা উট কুরবানি করলাম, আবার 100টা উট কুরবানি করলাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন কুরবানি করার জন্য, এখন আমি কি করব? উনার মনের মধ্যে একটা চিন্তা, আমার আর কি আছে, আর কি করব, কোনো সম্পদ তো নাই। এই সময় উনি বললেন, এখন আমার কাছে আমার সবথেকে প্রিয় 80 বছর দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন সন্তান দান করেছেন, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের থেকে আমার কাছে এখন আর কোনো প্রিয় বস্তু নাই। আল্লাহ মনে হয় চাচ্ছেন যে আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলি। এই সময় উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ইসমাইল আলাইহিস সালামকে উনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার, এবং উনি চলে গেলেন ওনার সন্তানের কাছে। সন্তানের কাছে গিয়ে বললেন যে হে আমার সন্তান, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়্যা, কুরআন শরীফের আয়াত, সেখানের মধ্যে গিয়ে বললেন, হে আমার সন্তান,
আজকে রাত্রের মধ্যে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করবো, আমি আমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করবো। এখন তো তোমার থেকে প্রিয় আমার আর কোনো জিনিস নাই, তো আমি চাচ্ছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলছেন, হে আমার বাবা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি আদেশ দেন আমাকে কুরবানি করার জন্য, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি রয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। এখন দেখেন, একজন বাবা তার সন্তানকে দুধের সন্তানকে রেখেছিলেন একা মরুভূমির মধ্যে। 7 থেকে 13 বছর পরে গিয়ে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, তুমি কি রাজি? দুনিয়াবি উদাহরণ যদি দেয়, আপনার সন্তানকে, দুধের সন্তানকে যদি আপনি অন্য জায়গার মধ্যে রেখেন, তার ভরণ পোষণ কিচ্ছু দেন না, আর 10 বছর বাদে গিয়ে যদি বলেন যে তোমাকে এখন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবো, সন্তান বলবে আপনি কে? আপনি আমার বাবা নি। আপনি যদি আমার বাবা হইতেন তাইলে কি আপনি আমাকে দুধের বয়সে একা রাখতেন? আপনার আমার সন্তান এটাই বলতো। কিন্তু দেখেন, নবীদের সন্তান তো উনি কি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদেশ দেন, আমার বাবা আমি রাজি আছি, আপনি কোথায় আমাকে নিয়ে কুরবানি করবেন সেখানের মধ্যে চলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে এই ঘটনা যখন হুজুররা বলেন, কিছু রং এবং ঢং লাগিয়ে এটাকে একটু খারাপ মাইন্ডে নিয়ে নেন। তারা বলেন কি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলেন, আর দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার পরে উনি কুরবানি করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবী উনার সন্তানকে মিথ্যা কথা বলে কোথায় নিয়ে যাবেন, এটা কখনো শোভা পায় না। কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কোন বক্তা, কোন হুজুর যদি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তানকে কুরবানি করার জন্য মিনার মাঠে যে নিয়ে গিয়েছিলেন, ওইটা উনি দাওয়াতের জন্য নিয়ে গিয়েছিলেন, উনি ভুল বলছেন, এটা ভুল। কখনো কোনো নবী মিথ্যা কথা বলতে পারেন না, কারণ কুরআনের আয়াত ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তানের কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে বলেছেন যে আপনাকে আমি কুরবানি করবো আল্লাহর রাস্তায়, আপনার অনুমতি আছে কি, আপনার মতামত কি? উনি বলছেন, আমার বাবা আল্লাহ যদি বলেন আমি রাজি আছি, আপনি চলেন। উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সেখানের মধ্যে গেলেন, মাঠের মধ্যে যাওয়ার পরে একটা পাথর রাখলেন এবং ছুরি নিলেন এবং হাত পা বাঁধলেন। বাঁধার পরে উনার ইব্রাহিম আলাইহিস সালাম উনার আপন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। কুরবানি করার জন্য ছুরি যখন উনার গলার মধ্যে দেন, তখন গলা কাটে না। আবার দেন, উনার গলা কাটে না। উনি বলেন যে আমি তো ভালোই ছুরি আনছি, দাঁড়িয়ে ভালো করে ছুরিটা আনছি, এখন কাটে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের রাগ হয়ে গেল। এক পর্যায়ে সিক্কিন ইলাল হাজার, উনি উনার ছুরিটা পাথরের মধ্যে মারলেন। দেখা গেল যে যেই ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে নাই, ওই ছুরিটা পাথরকে 2 টুকরো করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে ছুরিটা এত দাঁড় ছিল। সিক্কিন ইলাল হাজার, হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, আর সিক্কিন মানে হচ্ছে ছুরি। সিক্কিন ইলাল হাজার, ছুরিটা যখন পাথরের মধ্যে মেরেছেন, পাথরটা 2 খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল, আমার খালিল, আমার বন্ধু ইব্রাহিমের কাছে চলে যাও এবং গিয়ে বলো সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবং জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি, আর ইব্রাহিম আলাইহিস সালাম উনার আপন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি, এই 2 স্টেপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীয়তে মুহাম্মাদির মধ্যে কুরবানিকে ওয়াজিব করেছেন। যারা আমরা সামর্থ্যবান মানুষ, যাদের সামর্থ্য আছে নেশাব পরিমাণ, যাদের উপর যাকাত ফরজ, আপনাদের উপরেই কুরবানি ওয়াজিব। এখন কুরবানি যদি দেন না, একটা হাদিস বলে আল্লাহ নবী বলছেন, কেউ যদি কুরবানি না দেয়, তার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিবে না, সে যেন আমার ঈদগাহের মধ্যে না যায়। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দিলেন না, আপনার ঈদের নামাজে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর নবী যেইভাবে রমজানের ঈদ
ঈদুল ফিতরের বলেছেন যারা রোজা না রাখবে তারা যেন ঈদগাহে না যায়, কারণ এই দিনটা হচ্ছে রোজাদারের পুরস্কারের দিন। আর কুরবানির যে ঈদ, আল্লাহর নবী বলছেন যাদের সামর্থ্য আছে কুরবানি দিবে না তারা যেন ঈদগাহের মধ্যে না যায়। ইনশাআল্লাহ আগামী জুমা আমরা আলোচনা করব কোন ধরনের পশু দিয়ে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে, বা শরিক আরেকজনের সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। বর্তমান ফিতনার যুগ, আপনারা দেখবেন হুজুররা অনেকেই বলেন যে শরিক হয়ে কুরবানি দেওয়া যাবে না, এই হ্যান ত্যান নানান সমস্যা আছে। এগুলা তো আগামী শুক্রবারে এই নিয়ে আলোচনা করবো, যেহেতু এখন আর সময় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন, আমরা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, আমরা যাতে কুরবানি করি, কারণ এই কুরবানি একমাত্র হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের একটা জায়গা। কারণ আল্লাহ বলছেন যে আমি আপনার যে কুরবানির মাংস কিন্তু আমরাই খাই, কুরবানির মাংস আল্লাহ আমরাই খাই, কিন্তু তাকওয়া যেটা আল্লাহ ওইটা দেখেন। দেখা যায় কুরবানির সময় বর্তমান ইলেকট্রিক ফ্রিজ বাহির হওয়ার পরে আমাদের কুরবানির অবস্থাটা একটু খারাপ। একটা কথা বলি, এগুলা বলবো যে কুরবানির যে মাংস আমরা 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করার ফলে 1 ভাগ আপনার, 1 ভাগ হচ্ছে গরিব মিসকিন, আর 1 ভাগ আপনার প্রতিবেশী। কিন্তু দেখা যায় 2 ভাগ আমরা নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। কিন্তু আপনি যে প্রতিবেশীর ভাগও আপনার ফ্রিজের মধ্যে ঢুকাইলেন, তো আপনি তো তাদের হক নষ্ট করলেন। তো আপনার প্রতিবেশীর কি আপনার উপর হক নাই? প্রতিবেশী মানে কি আপনার পাশের ঘরে যারা, তো তাদের হক আপনি মেরে ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিলেন, এটা তো সমস্যা। আপনি খাবারের জন্য একা গরু একটা রাখিয়া আপনি খান, সমস্যা নাই, কিন্তু যেটা আল্লাহর নামে কুরবানি দিয়েছেন এখানের মধ্যে যদি কাটছিট করেন অবস্থা খারাপ। হাদিসের মধ্যে মেইন উসুল হলো কুরবানির মাংসগুলো আপনি মাফিয়া মাফিয়া দিবেন, যদি এক টুকরো এদিক সেদিক হয় কুরবানি হবে না। এটা হচ্ছে সেন্সিটিভ বিষয়, আমাদেরকে বুঝতে হবে। কিন্তু দেখা যায় যে ওই দিন মাই বেড়া সেরা অবস্থা খারাপ, যারা বানায় তাদেরকে আপনি কি দিবেন, যিনি জবহ করেন তাদেরকে কি দিবেন। আর সব থেকে উত্তম জিনিস হলো নিজের পশু নিজে জবহ করা। দেখা যায় অনেক মসজিদে হুজুরই কন না যে যদি আমি জব না করতে পারি 200 টাকা আমি পাইতাম না, এরকম একটা অবস্থা। নিজের পশু নিজে জব করবেন, মসজিদের ইমাম সাহেব নিয়ে জব করা নিয়ে লাগবে না, আপনি দোয়া দুরুদ পরে আপনি নিজেই জব করবেন। আর যদি মনে করেন যে আমি একজন অন্য কাউরে দিয়ে জব করাবো, তাহলে দেখেন আপনি ওই সময় উনাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিবেন। তবে যে জব করার পরে হুজুরে কল্লা দিয়ে দিলা, এগুলা ভ্রান্ত, এগুলা হবে না। জবাহ করার পরে আপনি যদি কল্লা যিনি জব করেছেন উনাকে দিয়ে দেন, তাহলে আপনার কুরবানির মধ্যে উনি শরীক হয়ে যাবেন। এই মাসালাগুলো আগামীকালকে আগামী জুমার মধ্যে বলবো, এবং কি ধরনের গরু দিয়ে আপনি কুরবানি দিবেন। এখন দেখা যায় কুরবানি দেওয়া হয় ঠেলা দিলে গরু এটা বসতে পারে উঠতে পারে না, এরকম গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আপনি ছোটই হোক, দেখতে গরুটা যাতে সুন্দর হয়, মোটা তাজা হয়, এরকম গরু দিয়ে আপনি কুরবানি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেককে যেন কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা